সময় ঘর অগোছালো দেখে আমাদের সকলেরই মন খারাপ হয়ে যায়। আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। আশা করি আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে। আমাদেরও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। ঈদের ছুটি যেহেতু শেষ, তাই ভাবলাম আজকে যেহেতু একা আছি তো ঘরটা ডিপ ক্লিন করে ফেলি। আর ছোট বাচ্চা নিয়ে ঘর গোছানোটা খুবই কষ্টকর ব্যাপার, কারণ ঘর গুছিয়ে রাখাই যায় না, একটু পর সেই যেমন থাকে তেমন হয়ে যায়। তারপর কি করার, ঘর তো গুছিয়ে রাখতেই হবে, তাহলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। এই যে দেখুন, আমার সাথে আমার মেয়েও আমাকে খুব হেল্প করছে। ও আমার প্রতিদিনের কাজে টুকিটাকি সাহায্য করেই থাকে। তো প্রথমে আমি বিছানাটা সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি, ভালো মতো ক্লিন করে নিচ্ছি ঝাড়ু দিয়ে, ভালো মতো ঝেড়ে তারপরে আমি চাদরটা বিছাবো। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো প্রতিনিয়তই ঘর ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ঘর গোছাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই পরিমাণ গরম পড়েছে, আজকে কি সব কাজ আদৌ করতে পারবো কিনা। প্রতিদিনই যদি আপনারা অল্প অল্প করে ঘরের সব কাজ গুছিয়ে নেন তাহলে একদিনে কোনো চাপ পড়ে না। যেহেতু এই কয়দিন ছুটি ছিল তাই বাসায় সবাই ছিল, যার কারণে কোনো কাজই আমি করতে পারিনি। আর আপনারা সবসময় একটু খেয়াল করবেন যাতে যেই কাজই করেন না কেন সেটা আগে থেকে চিন্তা করে রাখবেন, যাতে পরবর্তীতে কি রেখে কি করবেন সেটা নিয়ে মাথা ব্যথা না হয়। তো এবার আমি ফ্লোরটা ভালো মতো ঝাড়ু দিয়ে তারপরে ফ্লোরটা ভালো মতো মুছে নিবো। যেহেতু আমার মেয়ে সারাক্ষণ ফ্লোরের মধ্যে খেলাধুলা করে, তো ফ্লোরটা ভালো মতো মুছে রাখা খুবই জরুরি। আর আপনাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা প্রতিদিনই চেষ্টা করবেন একবার হলেও ঘরটা মুছে ফেলার। তো এই দেখুন, আমার ঘর গোছানো কমপ্লিট, পুরো ঘর একেবারে ডিপ ক্লিন হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।